আপনারা যারা nanolon20.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পরে তারা প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আর আমি ভিডিওর শেষের দিকে এমন কিছু বলবো আপনারা যেটা অবশ্যই আপনাদের শুনতে হবে বা আপনাদের জানা দরকার। কারণ আপনারা না জেনে না বুঝে যদি এখানে লোনের জন্য অ্যাপ্লাই করেন, পরবর্তীতে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো সেজন্য বলবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আসলে কি এই ওয়েবসাইটটা লোন দেয় নাকি দেয় না, তো সেটা দেখার পূর্বে আমরা এখানে দেখব লোনের আবেদন কিভাবে করে। লোনের আবেদন করার জন্য আমরা সর্বপ্রথম লোন আবেদনে ক্লিক করব। লোন আবেদনে ক্লিক করার পরে দেখুন আপনি যে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, তো ওই নামটা এখানে শো করবে। তারপরে আপনি কত টাকা লোন নেবেন তো সেটা এখানে বসিয়ে দিবেন। তো এরপরে কত মাসের জন্য নেবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে কিসের জন্য নেবেন, তো আমি এখানে ব্যবসা দিয়ে দিলাম। তো এরপরে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। তো এরপরে এখানে কিন্তু বিস্তারিত সব কিছুই দেওয়া আছে। 50,000 টাকা ঋণ, তারপরে জামানত 5,000 টাকা, তারপরে এখানে কত টাকা ইন্টারেস্ট আসবে সব কিছুই দেওয়া আছে। কোন মাসে কত টাকা কিস্তি সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে, এগুলো ভালোভাবে দেখে নেবেন। তো এরপরে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। তো এরপরে এখানে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। তো আমি আমার এনআইডি কার্ড সাবমিট করে তারপরের ধাপ দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন এখানে তারা কি বলতেছে, 5,000 টাকা জামানত দিতে বলতেছে। তো এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। তো বিকাশ সিলেক্ট করার পরে এখানে বিকাশ নাম্বার চলে আসছে। তো এই নাম্বারে 5,000 টাকা সেন্ড মানি করার পরে তারপরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিতে হবে। তো এরপরে এখানে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। দেখুন আমার এই জামানতের টাকা কিন্তু সফলভাবে চলে গেছে। তো এখন যদি এখানে আমার লোনে ক্লিক করি, এখানে কিন্তু টাকাটা আসে নাই, এখানে আমার মেন ব্যালেন্সের টাকাটা আসে নাই। তো এখন যদি আমার লোনে ক্লিক করি, তো দেখুন এখানে কিন্তু দুইটা লোন এখানে পেন্ডিংয়ে আছে। একটা হচ্ছে 2 দিন আগে দিছি, আর একটা হচ্ছে আজকে দিছি। তো আমার এই লোন দুইটা কিন্তু এখনো অ্যাপ্রুভ করে নাই। তারা আমার লোনের টাকাটা যখন অ্যাপ্রুভ করবে, তো এই লোনের টাকাটা আমার এই মেন ব্যালেন্সে চলে আসবে। তো এরপরে আমি এখান থেকে ক্যাশ আউট করতে পারবো, সরাসরি বিকাশ, নগদ এবং রকেটে ক্যাশ আউট করতে পারবো। তো এখন কথা হচ্ছে আসলে তাদেরকে জামানতের টাকা পাঠানোর পরে তারা কি সত্যি লোন দিবে নাকি তারা আমাদের সাথে প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা কাউকে 1 পয়সাও লোন দেয় না। এরা হচ্ছে মানুষের সাথে প্রতারণা করে জামানতের টাকাটা মেরে দেয়। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কেউ লোভে পড়ে এখান থেকে কোনো প্রকার লোন নেওয়ার চেষ্টা করবেন না। আর তাদেরকে কোনো প্রকার এনআইডি কার্ড সাবমিট করবেন না বা পার্সোনাল কোনো ডকুমেন্ট তাদের সাথে শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনাকে তারা ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বারে বিভিন্ন ভুয়া কল দিয়ে আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করতে পারে। আর একটা কথা, আমার অন্যান্য ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন এই ধরনের যে আরও ওয়েবসাইটগুলো আছে, তো সেই ওয়েবসাইটের যে ভিডিওগুলো আমি করেছি, তো ওই ভিডিওর মধ্যে কমেন্ট করেছে যে এই ওয়েবসাইটের যারা অনার আছে তো তারা নাকি তাদের ওই হুমকি দিচ্ছে যে এনআইডি কার্ডের তথ্য নিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে। তারা তো এখানে লোনের টাকা দেয়ই নেই, উল্টা জামানতের টাকা দেওয়ার পরে তাদেরকে কিস্তি পরিশোধ করতে বলতেছে। তো এই জন্য বলবো আসলে আপনারা না বুঝে না জেনে এই ধরনের কোনো ওয়েবসাইটে অনলাইন থেকে কোনো প্রকার ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের যদি একান্তই ঋণের প্রয়োজন হয়, যদি বেশি জরুরি হয় যে ঋণ আপনাদের প্রয়োজন, তাহলে আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে, তো তাদের কাছ থেকে সরাসরি গিয়ে টাকা লাগুক আর এনআইডি কার্ড লাগুক যাই লাগুক, তাদের কাছে সরাসরি গিয়ে তারপরে ঋণ নেবেন। এই ধরনের অনলাইন থেকে কোনো প্রকার ঋণ নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অবশ্যই বিপদে পড়বেন। আর হ্যাঁ, আপনার যদি বিকাশ নাম্বার থাকে, যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে, তো আপনারা চাইলে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা লোন নিতে পারবেন। তো সেজন্য আমি আমার এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিছি, তো আপনারা কীভাবে বিকাশ থেকে লোন নেবেন বা বিকাশ থেকে লোনের অপশনটি চালু করবেন, তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন।
তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে আবারও সতর্ক করে দিচ্ছি, আপনারা কেউ এই ধরনের ওয়েবসাইটের লোভে পড়ে কোনো প্রকার ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু আপনার জামানতের টাকাটাও লস হয়ে যাবে, আর আপনি এখান থেকে কোনো প্রকার ঋণ পাবেন না এবং আপনি অনেক বিপদেও পড়তে পারেন। তো সেজন্য বলবো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর আরেকটা কথা না বললেই নয়, আপনারা অনেকেই এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠিয়ে দিয়েছেন, লোনের আবেদন করে ফেলেছেন। তো তাদেরকে মনে করেন তারা কোনো লোনের টাকা দেয় নাই, তারপরও তাদেরকে বলতেছে যে লোনের টাকাটা পরিশোধ করার জন্য, যে আপনারা যে মানে লোনের আবেদন করেছেন আপনাদের টাকা তো দেয়ই নাই, এখন আবার লোনের টাকাটা পরিশোধ করতে বলতেছে। তো তাদের উদ্দেশ্য বলতেছি যে আপনারা অবশ্যই তাদেরকে উল্টাপাল্টা যত প্রকার গালি আছে দিয়ে দিবেন। ওরা যদি আপনাদেরকে হুমকি দেয় তো আপনারা কোনো প্রকার ভয় পাবেন না, আপনারা উল্টা গরম হয়ে তাদের সাথে শক্তভাবে কথা বলবেন, তাদেরকে মামলার হুমকি দিবেন, তাদেরকে বলবেন তোদের ক্ষমতা থাকলে তোরা লোনের টাকা নিয়ে যাস। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।